প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। আমরা প্রতিদিন নামাজ পড়ি, রোজা রাখি, এগুলোকে আমরা ইবাদত বলে জানি। কিন্তু তোমরা কি জানো, ইবাদত শুধু মসজিদে বা নির্দিষ্ট কিছু কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়? বাবা মায়ের কথা শোনা, সত্য কথা বলা, সময়মতো পড়াশোনা করা, এমনকি কাউকে সাহায্য করাও ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে, যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। আজ আমরা যে পাঠটি পড়ব, তার মাধ্যমে ইবাদত কি, ইবাদতের তাৎপর্য কি এবং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ভালো কাজ ইবাদাতে পরিণত হতে পারে, তা জানতে পারব। এই পাঠটি আমাদের শুধু ধর্মীয় জ্ঞানই দেবে না, বরং ভালো মানুষ হিসেবে গড়ে উঠতেও সাহায্য করবে। বইয়ের 18 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো, তাহলে মনোযোগ দিয়ে আজকের পাঠ শুরু করি। দ্বিতীয় অধ্যায়, ইবাদত। আল ইবাদাহ, উপাসনা, দাসত্ব, বন্দেগী বা আরাধনা। আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। আল্লাহর সকল আদেশ নিষেধ, বিধিবিধান মেনে চলার নামই ইবাদত। পরকালের শান্তির জন্য মানুষ সালাত, সাওম ইত্যাদি পালন করে থাকে। দুনিয়ার প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করাও ইবাদতের অন্তর্ভুক্ত। ইসলামী পরিভাষায়, আল্লাহ তাআলা যেসব কাজ ও কথায় সন্তুষ্ট হন, তা প্রকাশ্য হোক বা গোপন, সেই সমস্ত কাজ পালন করাকেই ইবাদত বলা হয়। এটি কেবল নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা যেকোনো ভালো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। এই অধ্যায় শেষে আমরা ইবাদতের ধারণা, তাৎপর্য ও প্রকারভেদ বর্ণনা করতে পারব। পবিত্রতা ও অপবিত্রতার ধারণা ও পবিত্র থাকার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব। পবিত্র হওয়ার উপায় বর্ণনা করতে পারব। সালাত নামাজ আদায়ের নিয়মকানুন, সময়সূচি ও সালাতের ফরজ, ওয়াজিব ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারব। সালাত নামাজ ভঙ্গের কারণ বর্ণনা করতে পারব। সিজদাহ সাহু ও সিজদাহ তিলাওয়াতের ধারণা ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব। বাস্তব জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও সাম্যের শিক্ষা অর্জনে সালাতের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। পাঠ 1, ইবাদতের ধারণা ও তাৎপর্য। ইবাদত ইবাদাতান আরবি শব্দ। এর অর্থ আনুগত্য করা। আল্লাহর দাসত্ব ও আনুগত্যই হল ইবাদত। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত। সালাত, সাওম, যাকাত, হজ ইত্যাদি যেমন ইবাদত, তেমনি জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান অনুযায়ী পালন করাও ইবাদত। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনিই আমাদের লালন পালন করেন। তিনিই আমাদের রব। আমরা তার বান্দা। আমাদের জীবন মরণ তার হাতে। তিনি আমাদের জন্য এ মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান জমিন, চাঁদ, সূরজ, ফুল, ফল, নদী-নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। আমরা সব ভোগ করি। আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভোগ করার পর এর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর দেওয়া বিধানমতো চলার নামই ইবাদত। আমরা আল্লাহর আদেশমতো চলব এবং তারই ইবাদত করব। মহান আল্লাহ সকল জিনিস মানুষের জন্য সৃষ্টি করেছেন, আর জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য। এই সম্পর্কে কুরআন মজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেন, অমা খালাক্কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ, আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত, আয়াত 56। মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো।
আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই একটি ভালো কাজ করে ফেলো। তাহলে এই কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তিরমিযি। আমরা ভালো কাজ করব, অন্যকে সৎ কাজের পরামর্শ দেব, এতে উভয়ই সমান সওয়াব পাব। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। মুসলিম। আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাআলা ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, আমাদেরকে করতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই আদায় করব। এভাবে মানুষ তার জীবনকে পরিচালিত করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাবে। ইবাদতের প্রকারভেদ। ইবাদতকে 3 ভাগে ভাগ করা যায়। 1. ইবাদাতে বাদানি বা শারীরিক ইবাদত। 2. ইবাদাতে মালি বা আর্থিক ইবাদত। 3. ইবাদাতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদাতে বাদানি বা শারীরিক ইবাদত, যথা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ও রমজান মাসে রোজা রাখা। ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলাকে বলা হয় ইবাদাতে মালি বা আর্থিক ইবাদত, যেমন যাকাত দেওয়া, সাদাকা ও দান খয়রাত করা ইত্যাদি। উল্লিখিত 2 প্রকার ইবাদত ছাড়াও এমন কিছু ইবাদত আছে যা শুধু শরীর দ্বারা কিংবা অর্থ দ্বারা করা যায় না, বরং শরীর এবং অর্থ উভয়ের প্রয়োজন হয়, যেমন হজ করা, জিহাদ করা ইত্যাদি। আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, তাই সবসময় তার ইবাদাতে মশগুল থাকা আমাদের কর্তব্য। এখন প্রশ্ন জাগতে পারে যে, সবসময় কি ইবাদত করা সম্ভব? হ্যাঁ, দিনরাত 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা খেতে বসলে যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, তবে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকব ততক্ষণ আল্লাহর রহমত পেতে থাকব। এটিই ইবাদত। পড়ার সময় যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করি তবে যতক্ষণ পর্যন্ত লেখাপড়া করব, ততক্ষণই তা ইবাদত হিসেবে গণ্য হবে। স্কুলে যাবার সময় বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলে রাস্তার সকল বিপদাপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন। একজন অন্ধলোক রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দিলে তাও আল্লাহর নিকট ইবাদত হিসেবে গণ্য হবে। এমনিভাবে সবসময় আমরা ইবাদাতে মশগুল থাকতে পারি। ইবাদত করলে আল্লাহ খুশি হন। এতে দুনিয়ার জীবন সুখময় হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। তারা দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও তাদেরকে জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে। কাজ। শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পাঠ্যপুস্তকের আলোচনার বাইরে আর কোন কোন কাজ ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে তার তালিকা তৈরি করবে। যেগুলো নিয়ত ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করলে ইবাদতের অন্তর্ভুক্ত হয়, এগুলো শিক্ষার্থীরা দলভিত্তিক আলোচনায় ব্যবহার করতে পারবে। ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে এমন কাজের তালিকা: বাবা মায়ের কথা মনোযোগ দিয়ে শোনা ও তাদের খেদমত করা, শিক্ষক ও বড়দের সম্মান করা, ছোটদের প্রতি স্নেহশীল হওয়া, সত্য কথা বলা এবং মিথ্যা থেকে বিরত থাকা, সময়মতো পড়াশোনা করা, পরীক্ষায় নকল না করা, স্কুল কলেজ পরিষ্কার রাখা, রাস্তা থেকে কাটা, পাথর বা ক্ষতিকর কিছু সরিয়ে দেওয়া, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া ও সেবা করা, গরিব ও অসহায়দের সাহায্য করা, পানির অপচয় না করা, পরিবেশ পরিষ্কার রাখা ও গাছ লাগানো,
কারো সাথে খারাপ আচরণ হলে ক্ষমা করে দেওয়া, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, নিজের দায়িত্ব সততার সাথে পালন করা, অন্যের উপকারে হাসিমুখে কথা বলা, লাইনে দাঁড়িয়ে কাজ করা, শৃঙ্খলা মেনে চলা, জনসম্পদ নষ্ট না করা, পশুপাখির প্রতি দয়া দেখানো, দেশ ও সমাজের কল্যাণে কাজ করা। উপসংহার দলীয় আলোচনার জন্য। নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ভালো কাজও ইবাদাতে পরিণত হয়। তাই ইবাদত শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পুরো জীবনটাই ইবাদতের সুযোগ। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।